লিভারপুল, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টাইন ও ব্রাজিলের তারকা ফুটবলারদের এবার দেখা যাবে বসুন্ধরা কিংসের ডেরায়। কি অবাক হচ্ছেন? যদি অবাক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নামি দামি বিদেশি ফুটবলার খেলবে এটা কল্পনা করাও যেন ভুল। তবে দেশের ফুটবলের যেন পরিবর্তন এমনভাবে শুরু হয়েছে যে ইন্টারন্যাশনাল কিংবা ডোমেস্টিক সব ক্ষেত্রেই বেশ ইতিবাচক পরিবর্তনই চোখে পড়ছে। বাংলাদেশ ফুটবল উন্নয়নের শুরু থেকে কাজ করে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় নাম বসুন্ধরা কিংস। বিপিএল ফুটবলের তারা একটানা 4টি শিরোপা অর্জন করার কীর্তি করেছে। এবার সেই ক্লাবে আসছে 4 জন ইউরোপীয় ফুটবলার, যাদের রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও আর্জেন্টিনায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই তো তাদের নিয়ে বেশ উচ্ছ্বাসিত দেশের ফুটবল সমর্থকরা। চলুন সেই 4 জন ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিই। নম্বর 4, দাসিয়েল সান্তোস। দাসিয়েল সান্তোস একজন ব্রাজিলিয়ান প্রফেশনাল ফুটবলার। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আবাহনী খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভাকে ফিরিয়ে এনেছে বসুন্ধরা কিংস, যিনি সবশেষ খেলেছেন হেইল জং আইস সিটিতে, চাইনিজ দ্বিতীয় স্তরের ক্লাব এটি। এর আগে ব্রাজিলের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে 28 বছর বয়সী দাসিয়েলের। নম্বর 3, ইভান্স ইট্টি। ইভান্স ইট্টি একজন ঘানার ফুটবলার, যিনি বর্তমানে আকরা লায়ন্স থেকে ধারে চায়না লিগ 1 ক্লাব সাংহাই জিয়াডিং হুইলং এর হয়ে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। ঘানার এই ফুটবলার বেশ অভিজ্ঞ একজন ফুটবলার। 2023 সালের 14 মার্চ তিনি চায়না লিগ 1 ক্লাব সাংহাই জিয়াডিং হুইলং এ যোগদান করেন। তারপর থেকেই তিনি চায়না লিগে ধারাবাহিকভাবে খেলে থাকেন। চীনে ভালো খেলায় তার পারফরমেন্স চোখে পড়েছে বসুন্ধরা কিংসের ওপর। তাই তো দেরি না করে এই দল বদলে ইভান্স ইট্টিকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে বসুন্ধরা কিংস। নম্বর 2, আশরাফ গফুরভ, যার সাথে বাংলাদেশি সমর্থকরা পরিচিতই থাকার কথা। গত মৌসুমে বসুন্ধরা কিংসে ছিল তার ঠিকানা। সাইব স্পোর্টিং থেকে 2022 সালে কিংসে যোগ দিয়েছিলেন তিনি। এরপর 2 মৌসুমে কিংসের জার্সি মাতিয়ে যোগ দেন স্বদেশি ক্লাব কিজিল কামে। তবে 6 মাস পরেই তারা ছেড়ে দিয়েছে গফুরভকে। সে সুযোগ নিয়ে বসুন্ধরা গফুরভকে ফিরিয়েছে চেনা ঠিকানায়। সবশেষ নম্বর 1, হুয়ান লেসকানো। হুয়ান লেসকানোর জন্ম আর্জেন্টিনায়, কিন্তু এই ফরওয়ার্ডের বেড়ে ওঠা স্প্যানিশ ক্লাব ইন্টার ডি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দল ঘুরে আবার ফিরে যান স্পেনে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। 2010-11 মৌসুমে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবের যুব দলে খেলা এই ফুটবলারকে উড়িয়ে আনছে বসুন্ধরা কিংস। মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে 32 বছরের এই ফুটবলারকে। মধ্যবর্তী দল বদলের শেষ দিন আজ লেসকানোর নাম বাফুফেতে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলারদের নিয়ে আসা বাংলাদেশ জাতীয় টিমে কতটা ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের ফুটবল উন্নয়নে কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে? সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।